আজকে আমরা দেখব গিট ভার্সেস গিটহাব। গিট আর গিটহাব কি একই? এই কনফিউশনটা অনেকের হয়, তাই আমি একটা আলাদা করে সেপারেট ছোট এপিসোড দিচ্ছি, যেটা মনে রাখলে কখনোই কনফিউজড হবেন না। একটা সিম্পল যদি উদাহরণ দিই, গিট হলো মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যার যেটা আপনার কম্পিউটারে রান করে, আর গিটহাব হলো ওয়ান ড্রাইভ বা গুগল ড্রাইভে যেখানে আপনি ওয়ার্ড ডকুমেন্টস অনলাইনে সেভ করেন। সেটা যখন খুশি আপনি যে কোনো জায়গা থেকে আপনি অ্যাক্সেস করতে পারেন, সেটা আপনার কম্পিউটার থেকেও অ্যাক্সেস করতে পারেন, আপনার ফোন থেকেও অ্যাক্সেস করতে পারেন। এখানে আমরা যদি সিম্পলভাবে পয়েন্ট ওয়াইজ দেখি, তো গিট কি, গিট একটা সফটওয়্যার বা টুলস যেটা লোকাল কম্পিউটারে থাকে। অফলাইনে আমরা এটা ইউজ করতে পারি, কমেন্ট লাইন বেসড, ফ্রি আর ওপেন সোর্স, এর জন্য আলাদা কোনো পয়সা দিতে হয় না। আর সেক্ষেত্রে যদি গিটহাবটা দেখি, সেটা কি হয়, এটা একটা ওয়েবসাইট বা প্ল্যাটফর্ম বলতে পারি, যেটা ক্লাউড বেসড। ইন্টারনেটের দরকার রয়েছে, যদি ইন্টারনেট না থাকে আমরা কিন্তু তখন ইউজ করতে পারবো না। আর এটা ওয়েব ইন্টারফেস রয়েছে। গিটটা আমাদেরকে যেমন কমেন্ট লাইন দিয়ে ইউজ করতে হয়, এটা ওয়েব ইন্টারফেস দিয়ে আমরা ইউজ করতে পারি। আর এটা মাইক্রোসফটের। আমাদের টু ডু লিস্ট প্রজেক্টের ক্ষেত্রে যদি জিনিসটাকে দেখি, তো প্রথমে আমরা যদি গিটটা দেখি, গিটের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি এই সাইডে কিছু আমাদের কমেন্ট রয়েছে, যেমন গিট ইনিট, গিট অ্যাড, গিট কমিট, গিট ব্রাঞ্চ, গিট মার্চ। তো এগুলো আস্তে আস্তে পরে আমরা যখন প্র্যাকটিক্যালি দেখবো, এখন কিছুটা আর একটা বা দুটো এপিসোড হয়তো আমাদের থিওরির ওপর থাকবে, তারপর থেকে আমরা আস্তে আস্তে প্র্যাকটিক্যালের দিকে যাব। তো যখন প্র্যাকটিক্যাল দেখবো, তখন আমরা এই জিনিসগুলো আমাদের কাছে আরও পরিষ্কার হবে, যে গিট ইনিটের কী কাজ, বা এই গিট অ্যাডের কী কাজ, গিট কমিটের কী কাজ, গিট ব্রাঞ্চ, গিট মার্চ, এগুলো কী কাজ করে। ঠিক আছে, তো আমরা যদি লোকাল কম্পিউটারে গিটের কাজটা যদি দেখি, এখানে স্টেপ ওয়াইজ যদি দেখি, আমরা প্রথমে ক্রিয়েট প্রজেক্ট ফোল্ডার, একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি করব। তারপর রিপোজিটরি ক্রিয়েট করব। রিপোজিটরিটা কী বা কীভাবে ক্রিয়েট করে, সেগুলো আমরা যখন প্র্যাকটিক্যালি করব তখন আমরা দেখতেই পাবো। তারপর আমরা যেরকম কাজ করি, কিছু ফাইল আর ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পর এখানে অ্যাড ফাইলসগুলো করতে পারি। গিটে অ্যাড করার জন্য অ্যাড ফাইলস করব, যেটা আমাদের এই গিট অ্যাড দিয়ে চলে। আর এখানে যেটা ইনিশিয়াল রিপোজিটরি রয়েছে, সেটাই গিট ইনিট কমেন্টটা দিয়ে কাজ করে, কমেন্টটা দিয়ে। ওকে। আর তারপর অ্যাড ফাইলস করতে পারি। তারপর কমিট চেঞ্জেস রয়েছে, যে গিট কমিট কমেন্টটা আমাদের এখানে দেখানো রয়েছে, এটাই গিট কমিট করতে পারি আমরা। আবার ব্রাঞ্চ ক্রিয়েট করতে পারি, একটা ব্রাঞ্চকে আরেকটা ব্রাঞ্চের সাথে মার্জ করতে পারি। এটা সবই পুরোটাই আমাদের লোকালে হয়, যার জন্য কোনো ইন্টারনেট আর কিছু লাগে না। উইদাউট ইন্টারনেট অফলাইন আমরা করতে পারি। কিন্তু হ্যাঁ, যেহেতু এটা লোকালে, তো আমরা যদি চাই যে অন্য কোথাও থেকে আমরা অ্যাক্সেস করব, তো সেই জিনিসটা আমরা করতে পারবো না গিট ইউজ করতে। যেহেতু আমার এটা লোকাল সিস্টেমে রয়েছে, তো আমরা তো আর অন্য কোনো জায়গা থেকে লোকেশানে বসে আমার বাড়ির ল্যাপটপটা বা বাড়ির কম্পিউটারটা অ্যাক্সেস করতে পারবো না। এসব কিছু হচ্ছে আপনার কম্পিউটারে অফলাইনে, এটা গিটের কাজ। আর এখন যদি আমরা গিটহাব দেখি, তো গিটহাব এখানে কি বলেছে, এখানে আমরা যদি দেখি, এখানে বলছে ক্রিয়েট অ্যাকাউন্টস অন github.com। এর আগের একটা এপিসোড আমি দেখিয়েছিলাম গিটহাবের সাইটটা। তো গিটহাবের সাইডে গিয়ে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, যার জন্য আমাদের ইন্টারনেট অবশ্যই লাগবে। পুরো গিটহাবের কাজটা করতে গেলে অল টাইম আমাদের ইন্টারনেট লাগবে। তারপর ক্রিয়েট নিউ রিপোজিটরি, ওখানে আমরা ওয়েব ইন্টারফেস দিয়েই আমরা নতুন রিপোজিটরি ক্রিয়েট করতে পারি। আমাদেরকে কমেন্ট লাইন চালিয়ে চালিয়ে ক্রিয়েট করতে হবে না। তারপর কী হবে, আমরা যদি আমাদের লোকাল কম্পিউটারে কিছু কাজ করে থাকি, সেটা গিটহাবে পুশ করতে পারি। গিটহাবে যদি পুশ করা থাকে, বা গিটহাবে যদি আমার কোনো রিপোজিটরি ক্রিয়েট করা থাকে, সেটা আমি কাউকে কোলাবোরেশনের জন্য শেয়ার করতে পারি। কেউ আমাকে পুল রিকোয়েস্ট করতে পারে, বা আমি কোনো পুল রিকোয়েস্ট ক্রিয়েট করে কাউকে শেয়ার করতে পারি। কোনো কিছু ইস্যু থাকলে সেগুলো ট্র্যাক করতে পারি। এসব কিছু হচ্ছে অনলাইনে। এছাড়াও এদিকে আমরা যদি দেখি, যে পুশ, পুল রিকোয়েস্ট, মার্জ, ইস্যুস, আরও রয়েছে অনেক কিছু। তো এই সব কিছু হচ্ছে অনলাইনে গিটহাব প্ল্যাটফর্মে। মনে রাখবেন, গিট ছাড়া গিটহাব কাজ করবে না। গিট ছাড়া গিটহাব কাজ করবে না। গিটটা যেমন লোকালে কাজ করে, গিটহাবটা যেমন ওয়েব ইন্টারফেস বা ইন্টারনেট থাকলে সে আমরা অনলাইনে সেম জিনিসগুলোই করতে পারবো থ্রু ওয়েব ইন্টারফেস। কিন্তু গিটহাব ছাড়া
গিট পারফেক্টলি কাজ করবে। আমি আরেকবার বলছি যে এটা আমাদেরকে মনে রাখতে হবে যে গিট ছাড়া গিটহাব কাজ করবে না, গিট ছাড়া গিটহাব কাজ করবে না, কিন্তু গিটহাব ছাড়া গিট পারফেক্টলি কাজ করবে যেহেতু এটা অফলাইন কাজ করে। গিটহাব একটা অপশনাল অ্যাড অন যেটা কোলাবোরেশন এবং হোস্টিংয়ের জন্য দরকার। আমরা গিট দিয়েই সব কিছু করতে পারি। গিটহাবটা কি কোলাবোরেশন আর একটা যেহেতু ওটা হোস্টিং রয়েছে, আমি যদি চাই কোনো একটা লোকেশন থেকে আমার এই রিপোজিটরি বা আমার এই প্রজেক্টের কোডগুলো অ্যাক্সেস করতে, সেটা যাতে করতে পারি, সেই জন্য গিটহাবটা। আচ্ছা, গিট আর গিটহাব দুটো কিন্তু আমরা একসাথে পাশাপাশি ইউজ করতে পারি। সবসময় আমাদের হয়তো ইন্টারনেট থাকে না বা ইন্টারনেট আমাদের দরকার পড়ে না, তো সেই ক্ষেত্রে কী করবো, আমরা এই গিটটা ইউজ করে লোকালে কাজ করলাম। লোকালে কাজ করে কখনো ইন্টারনেট কানেক্ট করে সেটা আমরা গিটহাবে তুলে রাখতে পারি। বা গিটহাবে আমার কোনো কিছু তোলা রয়েছে, সেটা আমি গিটহাব থেকে আমার লোকাল সিস্টেমে নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে সেখানে আমার যা কিছু ইনিট বা গিট অ্যাড করার, কমিট করার বা নতুন কোনো ব্রাঞ্চ ক্রিয়েট করা, মার্জ করা, সেগুলো আমরা লোকালে করে আবার আমরা যদি চাই গিটহাবে রাখবো, তো আমরা এই আমাদের লোকাল সিস্টেম থেকে গিটহাবটা যেহেতু ওয়েব ইন্টারফেসটা একটা সার্ভার হোস্টিং করা রয়েছে, তো সেটা আমরা এখানে তুলে রাখতে পারি। তো এগুলো আস্তে আস্তে পরবর্তী ভিডিওতে আমরা দেখতে পাবো যে এখানে আমরা লোকাল একটা গিট দিয়ে, মানে গিটহাবে অ্যাকাউন্টই হয়তো খুললাম না, কিন্তু আমরা গিটটা ইউজ করে যাচ্ছি লোকালে। তো গিটটা ইউজ করে পরে আমরা কখনো মনে হলো যে হ্যাঁ ঠিক আছে, এবার আমার সিস্টেমে কোনো যদি প্রবলেম হয়ে যায়, কোডটা আমার হারিয়ে যাবে বা কোডটা আর পাবো না, সেই ক্ষেত্রে আমরা একটা সার্ভারে সেফ জোনে রাখার জন্য গিটহাবটা ইউজ করব। লোকাল আমার যা ইনিট, অ্যাড, কমিট, ব্রাঞ্চ, মার্চ যা কাজ করার আমি করে নিলাম, করে নিয়ে একটা টাইমে গিটহাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম বা এক্সিস্টিং অ্যাকাউন্ট যদি থাকে সেখানে আমরা কোনো একটা রিপোজিটরি তৈরি করে সেখানেও পুশ করতে পারি, বা আমাদের লোকালে যেটা রয়েছে অ্যাজ ইট ইজ সেটাও আমরা গিটহাবে তুলে রাখতে পারি। বা এটাও করতে পারি, এই যে যেমন গিট পুল রয়েছে, বা আমরা এটাও করতে পারি যে আমাদের অলরেডি এক্সিস্টিং কোনো গিটহাবে প্রজেক্ট আছে বা রিপোজিটরি আছে, সেটাতে আমরা আমার লোকাল সিস্টেমে নিয়ে সেখানে কিছু কাজ করা রয়েছে কাজ করব, তো সেটা আমরা করতে পারি। সেক্ষেত্রে আমরা এখান থেকে যেমন এই গিট পুল করলাম, গিট পুল করলে আমাদের এই যে টু ডু লিস্ট যে রিপোজিটরি রয়েছে সেটা আমার লোকাল সিস্টেমে চলে আসবে। তো সেখানেও আমরা এই জিনিসগুলো পুরো দেখতে পারবো যে কবে কী কাজ হয়েছে না হয়েছে, কী কমিট করা হয়েছে, নতুন কিছু করার থাকলে সেটা করে আমরা আবার গিটহাবে ওটা পুশ করে দিতে পারবো, মানে গিটহাবে স্টোর হয়ে রয়ে যাবে। তো এটা গিট আর গিটহাব এরকম পাশাপাশি আমরা একসাথে ইউজ করে পরবর্তী ভিডিওগুলোতে, এপিসোডগুলোতে দেখব যে গিটটা কীভাবে কাজ করে আর তার সাথে সাথে গিটহাবটাও সাইড বাই সাইড কীভাবে গিটহাবটাও ইউজ করা যায়। গিটহাবের অল্টারনেটিভ আছে যেমন গিটল্যাব, বিটবাকেট, কিন্তু গিটহাব সবচেয়ে পপুলার এবং এখানে সবচেয়ে বেশি ডেভেলপার্স আছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমরা ফিরে আসবো আবার পরবর্তী কোনো একটা এপিসোড, কোনো একটা টপিক নিয়ে।